আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মিয়ানসি থেকে। আজকের এই ভিডিওটা স্পেশালি হচ্ছে যে তাদের জন্য যারা আসলে বলতেছে যে এআই নাকি হিউম্যানকে টোটালি রিপ্লেস করে দেবে ইন সফটওয়্যার ইন্ডাস্ট্রি, অ্যান্ড এটা কতটুকু সত্য বা অ্যাকচুয়ালি পসিবল কিনা এই জিনিসটা আজকে আমরা জানার চেষ্টা করবো এবং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করার ট্রাই করবো। আমার পিছনে এই যে এখানে একজন দেখা যাচ্ছে, ইনি হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ন্সির, এবং ওখানে আরেকজন দেখা যাচ্ছে উনি হচ্ছে যে ফ্লাটার ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার বলতে পারেন। ওনারা দুজনেই এআইকে খুব ভালোভাবে ইউজ করতেছে অ্যাজ এ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এবং কাইন্ডলি আমাদের একটা প্রজেক্টের উপর ফুললি আসলে এআইকে ইউজ করতেছে বিষয়টা এমন না। তো তাদের থেকে আমরা জানার চেষ্টা করব আসলে এই বিষয়টা কতটুকু সত্য বা অ্যাকচুয়ালি পসিবল কিনা। তো আমি একটু সরি বলবো যে ওনাদেরকে আসলে উনি কাজ করতেছে, কাজের মাঝখান থেকে আসলে ডাকতেছি। সো আমি ইয়াবাসকে একটু সামনে আসতে বলবো। আপনি যদি একটু সামনে আসেন তাহলে ভালো হবে আমাদের অডিয়েন্স। আচ্ছা, চারিদিকে আসলে শোনা যাচ্ছে যে এআই হিউম্যানকে রিপ্লেস করবে। এখন বিষয়টা কতটুকু সত্য আপনি একটু সুন্দরভাবে একটু এক্সপ্লেন করেন, অ্যাজ এ আপনি কিভাবে কাজ করেন এটাও পরে এক্সপ্লেন করবেন, এবং কারেন্ট সময় বর্তমান সময়ে এটা কি পসিবল কিনা। আসলে এটা কতটুকু সত্য এটা বলার আগে আমি বলবো যে এটা অনেকটা হচ্ছে হাইপেরও কিছু বিষয় আছে। হয়তো দেখা যায় যে অনেক সময় দেখা যায় না কোনো কিছু আসলে এটাকে হাইপ নিয়ে মানুষ অনেক কথা বলে, তো সেটাও আমি বলতে পারি। তো আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি যে আপনি একটা লার্জ ইআরপি সিস্টেম আপনাকে যদি ডেভেলপ করতে বলা হয়, সেটাকে আপনি এআই দিয়ে করতে পারবেন একবারে মার্কেট স্ট্যান্ডার্ড পর্যন্ত? এটা আসলে টাফ কোয়েশ্চেন। এটা আমি কারেন্ট সিচুয়েশনে কথা বলি, মানে এটা কারেন্ট সিচুয়েশনে যদি আমি বলি কোনোভাবেই পসিবল না। একটা একটা মডিউল ধরে করা যেতে পারে, বাট এভাবে কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, তাহলে আমি একটু বলি, মানে রিপ্লেসের যে বিষয়টা, আসলে রিপ্লেস করা পসিবল। রিপ্লেস হবে কারা? যারা হচ্ছে আসলে এআই এর সাথে মানায় নিতে পারবে না, আমি বলবো যে তারা একটা সময় রিপ্লেস হয়ে যাবে। এটা হচ্ছে আমার থিঙ্কিং। আই থিঙ্ক যারা দেখতেছে তারাও এরকম চিন্তা ভাবনা হয়তো করতেছে। এই তো। এখন আপনি কিভাবে কাজ করেন এটা একটু বলেন। আমি তো দেখি ধুমায়া হচ্ছে যে আপনি বারবার ক্লড কোডেক্সের হচ্ছে যে সাবস্ক্রিপশন মানে ওদের লিমিট শেষ করে ফেলেন, কাহিনী কি? আলটিমেটলি হচ্ছে আপনি তো এআই যদি ইউজ করেন, আপনার মাথার মধ্যে তো কিছু জিনিস থাকতে হবে, তাই না? যে আপনি ইঞ্জিনিয়ারিং এর যে বেসিক ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এগুলো যদি আপনি না বুঝেন, ডেটাবেস না বুঝেন, আপনি তাহলে বেস্ট আউটপুটটা আপনি অবশ্যই নিতে পারবেন না। একজন, ধরেন আমি বলতেছি হচ্ছে একজন হচ্ছে সে হচ্ছে শুধু প্রম্পট লিখতে জানে, সে একটা প্রোডাক্ট এআই দিয়ে ডেভেলপ করবে। আর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে হচ্ছে প্রবলেম সলভিং, তারপরে হচ্ছে ডেটাবেস, এরপরে হচ্ছে স্ট্রাকচার, এই জিনিসগুলো খুব ভালো জানে। তো নিশ্চয়ই যে হচ্ছে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ভালো জানে, সে ভালো একটা আউটপুট দিয়ে ভালো প্রোডাক্ট ডেভেলপ করতে পারবে। আচ্ছা, আমি আপনাদের একটু ক্লিয়ার করে বলি যে ওনারা আসলে কিভাবে কাজ করে। আপনি যে কাজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ওয়েলকাম। আমি ওদের স্ট্রাকচারটা বলি, আমাদের টিমের স্ট্রাকচারটা বলি যে আসলে আমরা কিভাবে কাজ করি। প্রথমে আমি অ্যাজ এ আর্কিটেক্ট আমি হচ্ছে যে একটা প্রোডাক্ট নিয়ে প্ল্যান করি, ওটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মডিউল নিয়ে, ফিউচার্সের প্ল্যান নিয়ে, এবং এভরিথিং হচ্ছে যে আমি আগে প্ল্যান করে নোট সাজাই। আমি অবশ্যই এআই ইউজ করি প্ল্যানগুলো করার জন্য এবং এগুলোকে পলিশ করার জন্য। অবশ্যই এআই ইউজ করার পরে তারপরে আবার এটাকে রিভিউ করি, তারপরে মানে অনেক সময় লাগে প্ল্যান করতে, কারণ এটা প্ল্যানের উপর ডিপেন্ড করে এই প্রোডাক্টটা কি মার্কেটে এসে কতটুকু হচ্ছে যে স্কেল করতে পারবে, কি করতে পারবে না করতে পারবে। উনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার ওই প্ল্যানটা দেখে ওটার উপর কোড করে একটা প্রোডাক্ট বানায়, এবং উনিও সাজেশন দেয় যে আসলে ভাই এই জিনিসটা ইয়ে করা লাগবে। এখন ওনার কোডের স্ট্রাকচারটা যদি আমি আপনাদের বলি, উনি মূলত এই প্ল্যানটাকে অ্যাজ এ ডেভেলপারের জন্য একটা ডক রেডি করে ওনার জন্য। তো উনি প্রত্যেকটা মডিউল একটা লেয়ার হিসাবে উনি হচ্ছে যে এগুলোকে রাখে, এবং এটা দিয়ে একটা প্রথমে স্ট্রাকচার রেডি করে, কোডের স্ট্রাকচার, ব্যাকএন্ড স্ট্রাকচার, ডেটাবেস স্ট্রাকচার, এগুলো রেডি করার পরে একটা একটা করে মডিউল ধরে, এবং কোডেক্স আছে, তারপরে হচ্ছে আপনার ক্লড আছে। তো এই দুইটার হচ্ছে যে একটা ভার্চুয়াল মেমোরি রেডি করে ওনার মেশিনেই, উনি যেটাতে কাজ করে ওই মেশিনে হচ্ছে যে মেমোরিগুলো সেট করে দেয় যে আসলে সামনে যায় যখন কোডেক্স টাইপের অ্যাকাউন্টগুলো চেঞ্জ হবে তখন হচ্ছে যে ওই মেমোরিতে সব ডেটা থাকবে। তো যেটা হয় বেসিকলি উনি কোডেক্স ইউজ করেই হচ্ছে যে কোড লেখে, মানে এআই ইউজ করেই হচ্ছে যে কোড লিখে, কিন্তু ওনার কোড লেখার স্পিড একজন নর্মাল ইঞ্জিনিয়ারের থেকে
10 গুণ বেড়ে যায়। মানে ধরেন আপনি কোড লিখবেন এবং আরেকটা কোড একটা এআই অ্যাপ্লিকেশন কোড লিখবে, এটা তো সেম জিনিস না। এআই অ্যাপ্লিকেশন কোড লিখে 10 গুণ বেড়ে যায়। এখন বেশি কোড লিখলে যে আসলে ভালো ইঞ্জিনিয়ার বিষয়টা এমন না। উনি কোডগুলো রিভিউ করে দেখে যে অ্যাকচুয়ালি আসলে কতটুকু কীভাবে লেখছে, কী লেখছে না লেখছে, এগুলো রিভিউ করে এবং ভালোভাবে রিভিউ করার পরে যখন আসলে ওই মডেলটাকে ট্রেন করায় ফেলতে পারে, একবার হচ্ছে যে পুরা মেমোরিটা রেডি করে ফেলতে পারে, তখন যা হয়ে যায় আর কি, মানে তখন যা সহজ হয়ে যায়। বেসিক্যালি আমার পিছনে যেই ফ্লাটার ডেভেলপার আছে তার সাথেও আপনাদের একটু মিট করায়। আপনি একটু সামনে আসেন। আচ্ছা, আপনি একটু আপনার সম্পর্কে ইন্ট্রোডাকশন দেন যে আপনি নর্মাল ফ্লাটার ডেভেলপার ভার্সেস আপনার মধ্যে পার্থক্য কি? ওকে, সো আমার আর নর্মাল ডেভেলপারের মধ্যে যদি আমি কিছু বলি তাহলে সেটা আমি বলবো যে এক্সপিরিয়েন্স একটা বিষয় আছে। সেটা হচ্ছে যে আমার শেখার মধ্যে ছিল একটা বিষয়, সেটা যে আমি ডকুমেন্ট বেস পড়াশোনা করতে অনেক বেশি পছন্দ করতাম। এখন বর্তমান যে পরিস্থিতি তাতে হচ্ছে যে যারা রানিং এখন সিএসসি পড়ছে বা যারা হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে, তাদের মধ্যে কিন্তু একটা প্রবলেম সলভিং স্কিল এই জিনিসটা কম আছে বা ডকুমেন্ট পড়তে চায় না। তারা পুরোটা এআই এর উপর এমনভাবে নির্ভর হয়ে গেছে যে কোনো একটা প্রবলেম যদি আসে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না। তো এই জন্য তারা কিন্তু রিপ্লেস হয়ে যাবে অবভিয়াসলি। বাট আপনি যদি একটা ডকুমেন্ট পড়েন তাহলে কিন্তু আপনি হচ্ছে জানতে পারবেন যে কোথা থেকে কি হচ্ছে। এবং অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ডকুমেন্ট পড়ে হচ্ছে কাজ করা। কারণ একটা অ্যাপ হচ্ছে যখন একটা ইউজার ইউজ করে তখন এটাকে সবচেয়ে বেস্ট পারফর্ম করতে হয়, নট লাইক যে একটা ওয়েব ইউজ করছি আমরা। অ্যাপের ক্ষেত্রে সবসময় পারফরম্যান্সটা অনেক বেশি। সবচেয়ে বড় বিষয় আমি যেটা মনে করি, একটা অ্যাপ বানাইলে এআই দিয়ে বানাই বললাম, বিষয়টা এমন না। আমার আসলে বুঝতে হবে এআই কিভাবে কোড লিখছে এবং ওই স্ট্রাকচারগুলো বুঝে আমার জেনে রাখতে হবে ওইভাবে ওইরকম ভাবে লিখছিলাম, পরের বার যেন ওটা খুঁজতে পারি যে ওই জায়গায় ওই প্রবলেমটা হইতে পারে, তখন এই স্ট্রাকচারগুলো ফলো করে হচ্ছে যে পুরো প্রবলেমটা সলিউশন করা যায়। বাট এআই যেটা করে, ও ঠিক আছে সুন্দরভাবে সাজায়, ওর একটা স্ট্রাকচার ফলো করে সাজায়, বাট সব ডেভেলপারের স্ট্রাকচার তো আর সেম না। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে মানে সবচেয়ে বেস্ট মডিউল হয় ডকুমেন্টেশন করা এবং একটা স্ট্রাকচার রেডি করে ওই স্ট্রাকচারের উপর ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করা ছোট ছোট জিনিসগুলো, তাহলে হচ্ছে যে এআই বেটার পারফরমেন্স। আমার মনে হয় কারেন্টলি এআই আসলে এইভাবে একটা ইউজারকে সবচেয়ে বেস্ট আউটপুট দিতে পারে, একটা ইউজার হোক, একটা কোম্পানি হোক, সবাইকে হোক। তো এটা আমি মনে করি। আর সেকেন্ড থিংস, এআই আসলে এতটা পাওয়ারফুল হয় না এখনো যে হিউম্যানকে ডিরেক্ট রিপ্লেস করে দেবে। এখন এখানে একটা কথা আছে, এআই শুধু তাদেরকে রিপ্লেস করবে যারা এআইকে ইউজ করতেছে না বা এআই সম্পর্কে জানতেছে না, তা সেই সকল ডেভেলপার ইঞ্জিনিয়ারদের রিপ্লেস করবে। বাট যারা ইউজ করতেছে, এআইকে ইউজ করে কোড লিখতেছে, এআই তো আসলে অটোমেটিকলি কোড লিখে, একসাথে 1000 লাইন কোড লিখে ফেলে 5 মিনিটের মধ্যে। তো বাট একটা হিউম্যান কিন্তু 5 মিনিটে 1000 লাইন কোড লিখতে পারে না। বাট একজন এক্সপার্ট হিউম্যান 1000 লাইন কোড লেখার পরে ওই কোডটাকে রিভিউ করতে পারে, প্রবলেমটাকে ধরতে পারে, সলভ করতে পারে। এটা মনে করি এআই এবং হিউম্যানের মধ্যে ডিফারেন্স এখনও আছে এবং ভবিষ্যতে আশা করি যে ভবিষ্যতেও আসলে একটা প্রোডাক্ট মার্কেটে আনতে হলে ওটার প্রপার টেস্টিংয়ের বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে। সো এইটুকু আমার থেকে আসলে আজকে এই ভিডিওতে করা যায়। আজকে আমার ফার্স্ট ভিডিও, সো আশা করি হচ্ছে যে আপনারা সবাই, ফার্স্ট ভিডিও না, অনেকগুলো ভিডিওর পরে এটা আসলে অনেক দিন পরে ফার্স্ট ভিডিও। সো আশা করি আপনারা একটু উপকৃত হলেন এবং নেক্সট টাইম হচ্ছে যে আমরা আরও বিভিন্ন টাইপ অফ এই রিলেটেড ভিডিও বানাবো, যেটা দিয়ে আশা করি আপনাদের হেল্প হইতে পারে। সো এই আর কি, সবাই ভালো থাকবেন। আল্লাহ।